তো আমরা এখানে এই পর্যন্ত করেছিলাম, তাই না? তো আমি ধরুন এটাকে কপি করছি, কপি করার পর আমার যে ইউজার ক্লাস আছে, ক্লাসের মাঝে ধরুন আমি একটা মেথড নিচ্ছি। ওকে, মেথড হলো পাবলিক ফাংশন, এই যে গেট ইউজার বাই আইডি। ওকে, আইডি ধরে আমি কি করব, ইউজার ডাটা নিয়ে আসবো। তো যথারীতি আমি কি করছি, এখান থেকে এটাকে কপি করছি, অথবা এখান থেকে পুরোটাকে কপি করছি। খুব কুইকলি করে ফেলছি, দেখুন কত কুইকলি হয়ে যায়। ওকে, তো ধরুন এখানে যে কাজটি করবেন, সিলেক্ট অল ফ্রম টিবিএল ইউজার হোয়ার আইডি, এখানে আর অর্ডার বই আমরা দিব না। তো হোয়ার আইডি ইকুয়াল টু, সাপোজ আমি এখানে দিলাম যে একটা নেম প্লেস হোল্ডার দিলাম যে আইডি, তারপর ধরুন আমি লিমিট করে দিলাম যে 1। তো এখানে একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন, এই আইডি মানেটা কি? এই আইডি হলো আপনার এই যে ডাটাবেজের মাঝে যে আপনার আইডি আছে অ্যাকচুয়ালি, এই যে ওই আইডি। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ওকে ফাইন। তো ধরুন আমি এইরকম করলাম, তো এখন আপনাকে যে বাইন্ড প্রোগ্রাম করতে হবে, বাইন্ড ভ্যালু করতে হবে, কারণ আমরা এখানে সাপোজ ধরুন এখানে অবিজে আছে, আমি এই পর্যন্ত সরি এখান থেকে এই পর্যন্ত কপি করে নিয়ে আসছি। তো এইখানে থেকে আপনি এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্যাচ অলও করতে পারেন। তো ধরুন আমি এখানে ফ্যাচ অবজেক্টই করছি, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা, আপনি যেভাবে করেন না কেন। তো ধরুন এখানে কি আছে, আমি আইডি নিয়ে আসছি, তাই না? এখানে হবে আইডি, আর এইখানে হবে আপনি বাইন্ড করছেন কোনটা, এই যে আইডিটা পাঠাচ্ছেন অ্যাকচুয়ালি ওই আইডিটা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। অথবা ধরুন আপনি এখানে সরাসরি আইডি দিয়ে আপনি এখানে সূচিত করলেন, তাও কোনো সমস্যা নেই। ধরুন আমি কি করছি, এখানে আইডি দিয়ে এটাকে সূচিত করলাম, ফেচ অবজেক্ট করলো, তারপরে কি অবজেক্টটাকে রিটার্ন করলো। ওকে ফাইন। যখন অবজেক্ট রিটার্ন করবে তখন আপনি সরাসরি কি করবেন, এরো সাইন দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। যেমন ধরুন এটা ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম হলে আমরা পরে ঠিকঠাক করে নেব। যেমন ধরুন এখানে এই যে এটাকে দিয়েছেন, তাই না? তো ধরুন এখানে আপনি একটা কন্ডিশন দিলেন যে ইফ, যদি রেজাল্টটা পায় সে, ইফ ইউজার ডাটা, যদি ইউজার ডাটা পায় তখন সে কি করবে, নেক্সট প্রসিডিউরে যাবে। যেমন ধরুন আপনি এটাকে কিভাবে লিখবেন, আমি এটাকে এখান থেকে উঠিয়ে দিলাম। ওকে, উঠিয়ে দিলাম, তারপরে আমার যে ফর্মটা আছে, ঠিক আছে, এখানে আমি কি করব, এটাকে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে, সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি জাস্ট কি করব, এখানে ক্লোজ করে দেবো। ওকে, সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। তো তারপর এই যে এইখানে কিন্তু আপনি ইউজার ডাটাতে কিন্তু আপনি এনে রেখেছেন, তো এই যে ভ্যালু দিয়েছেন, তাই না? এই ভ্যালুর মাঝে আপনি যে কাজটি করবেন, আপনি পিএইচপি ব্লক নেবেন। ওকে, পিএইচপি ব্লক ইকো, তো এর মাঝে আছে কি, এই যে এর মাঝে আছে কি আপনার নেম আছে, সরি নেমটাও এর মাঝে আছে, তাই না? তো ধরুন আমি কি করছি, এখন এটাকে কপি করছি। তো এখানে আমি যে কাজটা করছি, এখানে দেখুন আমি কিন্তু এরো সাইন দিয়ে ঢুকছি, কারণ কি আমি এখানে অবজেক্ট ফ্যাচ করেছি। ওকে, ফ্যাচ ওভিজি, ওবিজে। ওকে, তো তারপরে ধরুন এই যে ভ্যালু আছে, তো ভ্যালুর মাঝে যথারীতি ইউজার নেম, ইউজার নেম, তারপরে হবে আপনার ইমেল, ইমেল হবে, তাই না? সেভ দিলাম, রিফ্রেশ করলাম। ধরুন আমি এখানে ক্লিক করলাম, এই যে আনকট ভিডিও এক্সেপশন দেখাচ্ছে ইউজারের 128 নাম্বার লাইনে। আমরা একটু দেখে আসি, এখানে যে আপনি কন্ডিশনটা দিবেন, এখানে আপনাকে বলে দিতে হবে যে হোয়ার। ওকে, হোয়ার। ওকে, দেখলাম সিলি মিস্টেক, যাই হোক বুঝবেন। রিফ্রেশ করলাম, এই যে আশিকুর রহমান চলে আসলো, ব্যাকে গেলাম। তো এখন আমি আছি কি আইডিতে আছি, আমি অন্য আইডিতে গেলেও কি আমার আপডেট দেখাচ্ছে, তারপরে ধরুন আমার নিজের আইডিতে গেলেও আমার আপডেট দেখাচ্ছে। এটাকে বন্ধ করে দিতে হবে। ওকে, এরকম রাখা যাবে না। তো এটা কিভাবে বন্ধ করবেন, যেমন এটাকে বন্ধ করার জন্য, যেমন এখানে আপনার প্রোফাইলের মাঝে এই যে এখানে ধরুন আপনি কি করবেন, এখানে ধরুন আপনি একটা পিএইচপি একটা ব্লক নিলেন, পিএইচপি। ওকে, অর্থাৎ এই যে আপডেট যেখানে আছে, এখানে পিএইচপি একটা ব্লক নিলেন। ওকে, পিএইচপি ব্লক নেওয়ার পর ধরুন এখানে সেশন আইডিটা আপনাকে ধরতে হবে। এখানে আগে সাপোজ আমি একটা ভেরিয়েবল দিলাম যে সেশ আইডি। ওকে, সেশ আইডি ইকুয়াল টু আপনি লিখবেন যে সেশন, সেশন ডাবল কোলন গেট, তারপরে এই যে আপনি সেশনের মাঝে যে আইডিটা অ্যাসাইন করে দিয়েছেন, এখানে এই যে এই আইডিটা আপনি ধরবেন। ওকে, ইউজারের আইডিটা আপনি এখানে ধরবেন। তো এটা আছে অ্যাকচুয়ালি প্রোফাইলের মাঝে। তো ধরুন আমি কি করছি, এখানে আইডিটাকে আমি ধরলাম। আর এখানে কিন্তু আমার আরেকটা আইডি আছে, যে ইউজার আইডি আছে অলরেডি, কিন্তু ইউজার আইডিও আমার আছে। দুটাকে আমি ম্যাচ করাবো জাস্ট। ধরুন এখানে আপনি একটা ভেরিয়েবল দিলেন যে এখানে আপনার কোন আইডি আছে, এখানে আপনার ইউজার আইডি আছে, তাই না? এই যে ইউজার আইডি, অর্থাৎ আপনি এখান থেকে ক্লিক করে যে আইডিতে যাচ্ছেন, এখান থেকে ক্লিক করে যে আইডিতে যাচ্ছেন, এটা হলো আপনার ইউজার আইডি। ওকে ফাইন। তো আমি কি করলাম যে ইফ, সরি, ইফ ইউজার আইডি ইকুয়াল যদি আপনার সেশন আইডি, আপনার সেশন আইডি এবং ইউজার আইডি যদি মিলে যায়, তখন সে কি করবে, তখন সে এই যে আপডেট যেটা আছে এটা দেখাবে। আর না হলে সে কি করবে, এটা দেখাবে না। তারপরে জাস্ট এখানে কি করবেন, জাস্ট এখানে আপনি
পিএইচপি দিয়ে আপনি কি করবেন, এটাকে ক্লোজ করে দিবেন। সেভ দিলাম। সেভ দেওয়ার পর ধরুন এখন আমি আছি আরিফুল ইসলামের আইডিতে, এখানে আপডেট লেখা আছে, আমি রিফ্রেশ করলাম, এই যে এটা দেখাচ্ছে না। তো আমি যদি আরেকটাতে যাই, এটাও দেখাচ্ছে না। তো ধরুন এখন যদি আমি নিজেরটাতে যাই, এটা কিন্তু দেখাচ্ছে আপডেট। তো আমরা আপডেট করব, পরবর্তী পর্বে আমরা দেখবো। তো অ্যাকচুয়ালি পরবর্তী পর্বে দেখার দরকার নেই, কারণ এই পর্বটাই অনেকটা ছোট হয়ে গেছে। বা এটাকে বড় করে ফেলি এবং এটাকে এখানে আমরা করে ফেলি এটা। ওকে, এটা যে করবো, এখানে দেখুন, এখানে এবার মেথড পোস্ট আমরা দিয়েছি, এখানে আবার আপডেট দিয়েছি, তাই না? তো এখানে আমি যে খালি রেখেছি, এটা HTML5 দিয়ে আপনি করতে পারেন, অথবা এভাবে খালিও রেখে করতে পারেন, অথবা এই যে profile.php আপনি এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে আরও যখন এই যে প্রজেক্টগুলো দেখবেন, এগুলো সব কিছু আপনারা বুঝে যাবেন যে কীভাবে করতে হবে। অর্থাৎ A to Z যখন আপনি এখান থেকে এ পর্যন্ত দেখে যাবেন আমাদের প্রজেক্টগুলো, এবং এই যে ফ্রেমওয়ার্কগুলো আছে এখানে, ফ্রেমওয়ার্কগুলো যখন দেখবেন, আপনি একেবারে মানে আপনার ইস্পাত কঠিন আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্স আপনার জন্মাবে অ্যাকচুয়ালি কোডিংয়ের ক্ষেত্রে। ওকে, ফাইন। তো এখানে যে কাজটি করবো আমরা, যেমন ধরুন ইউজার আমি এখানে নিয়েছি, তাই না? তো আমার যদি লগ ইনের মাঝে যাই, যেমন লগ ইনের মাঝে আমরা এরকম করেছিলাম, আমি কি করছি, এখান থেকে কপি করছি, কপি করে আমার প্রোফাইলের মাঝে ধরুন আমি কি করছি, এখানে এটা দিয়ে নিলাম। ওকে, তো সেট এইখানে আর ভুল করা যাবে না, এখানে দিয়েছি আমরা আপডেট। তো এখানেও আমরা কি করবো, এটাকে আপডেট করে দেবো। ওকে, তারপরে ধরুন এখানে হবে যেমন আপডেট ইউজার, জাস্ট এরকম আপনি দিয়ে নিতে পারেন। ওকে, যেমন আপডেট ইউএসআর, জাস্ট এরকম দিয়ে নিলেন আপডেট ইউজার। তো এইখানে দিলেন যে আপডেট স্মল লেটার প্রথম ক্যামেরা লিখে আপডেট ইউজার ডাটা অথবা ইউজার। তো আপডেট যখন ইউজার করবেন, তখন আপনি দুটো জিনিস পাস করবেন। এখানে যে ডাটাগুলো আপনি দিচ্ছেন, এখানে খেয়াল করে দেখুন, এখান থেকে যে ডাটাগুলো দিচ্ছেন, ইউজার নেম, ইমেল নেম, এটাও দিচ্ছেন, সাথে আপনি কোনটাকে আপডেট করছেন, এই যে আপনার এখানে আইডিটা আছে, ওই আইডি ডাটাকে কিন্তু আপনি আপডেট করবেন, যার কারণে আপনাকে কি করতে হবে, ওই আইডিটাও পাস করতে হবে। ওকে, আপডেট ইউজার ডাটা অথবা আপডেট ইউজার, জাস্ট এরকম, অথবা আপডেট ইউজার ডাটা এরকম দিলেন। তো ধরুন আমি কি করছি, এখন এটাকে কপি করছি। আচ্ছা, এখানে আপডেট ইউজার যে দিয়েছেন, এখানে আবার আমরা মেসেজ শো করতে পারি ঠিক এই জায়গাটার মাঝে, তাই না? তো এই যে এখানে আপনি কি করবেন, মেসেজ শো করবেন এই ব্লকের মাঝে, অথবা ধরুন আমি কি করছি, একটা পিএইচপি একটা ব্লক নিয়ে নিচ্ছি আমার মতো করে, কোনো সমস্যা নেই। ওকে, একটা নিয়ে নিলাম। তো ধরুন এখানে আপনি দিলেন যে ইফ ইজ সেট, এই যে আপডেট ইউজার যখন সেট অর্থাৎ সেট হবে, অর্থাৎ যখন পাবে, তখন সে কি করবে, এটাকে সে ইকো করবে, না হলে সে ইকো করবে না। ওকে, এই পর্যন্ত রাখলাম। আপনি একটা ব্লকের মাঝে দেন অথবা দুটা ব্লকের মাঝে দেন, আপনার ইচ্ছা। তো ধরুন আমি কি করছি, এখন এটাকে কপি করছি, কপি করে এই যে আমার যে ক্লাসটা আছে, অ্যাকচুয়ালি এই যে আমার ইউজার যে ক্লাস আছে, এই ক্লাসের মাঝে ধরুন আমি কি করলাম, যে এখানে একটা মেথড আমি তৈরি করে নেব, নতুন একটা মেথড তৈরি করে নিলাম, যে পাবলিক ফাংশন, যেমন এটা, যেমন ধরুন আমি এটাকে ডাটা দিয়ে আমি ধরবো। ওকে, ডাটা ইউরে যেহেতু আমি ধরছি এখানে। ওকে, তো এখানে যে কাজটি করবো, আমরা ডাটা আপডেট করব। তো এখানে দেখুন আমরা বেশ কিছু কাজ করেছিলাম এর আগে, সম্ভবত যে এই যে রেজিস্টারের মাঝে। তো ধরুন আমি এখান থেকে সব কিছু কপি করে নিয়ে আসছি, যদিও আমার সব কিছু লাগবে না, আমি রিমুভ করে দেবো ধরে ধরে। হ্যাঁ, যেগুলো আমার লাগবে আমি এগুলো ব্যবহার করব। ওকে, এটা কোত্থেকে নিয়ে আসছি অলরেডি বুঝতে পেরেছেন, এই যে এখান থেকে নিয়ে আসছি, কিন্তু এই যে আপনার রেজিস্টার ইউজার রেজিস্ট্রেশন, কারণ এই ডাটাগুলো আমার লাগবে, আমি কি করছি, এখান থেকে নিয়ে আসছি। ওকে, ফাইন। তো এখন কোনগুলো লাগবে না, কোনগুলো লাগবে এইগুলো আপনি ইয়ে করবেন। যেমন ধরুন আমার এখানে পাসওয়ার্ড লাগছে না, আমি কি করছি, পাসওয়ার্ড রিমুভ করে দিচ্ছি। যেমন তারপরে আমার এটাও লাগছে না, আমার এটাও কি আমি রিমুভ করে দিচ্ছি। তো এখানে আমার ভ্যালিডেশন হবে নেম, ইউজার নেম এবং ইমেল। আমার পাসওয়ার্ড লাগছে না, আমি কি করছি, এখান থেকে পাসওয়ার্ডটাকে রিমুভ করে দিলাম। ওকে, ফাইন। তারপরে ধরুন যথারীতি আমরা করে করে আগাই, নিচের দিকে যাই করে করে। তারপরে যে ভ্যালিডেশনগুলো যেগুলো আছে, ভ্যালিডেশনগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন এগুলো। যেমন আরও যে ভ্যালিডেশনগুলো আছে, আমি কোনো কিছু রাখছি না ভ্যালিডেশন, আর এগুলো আপনারা নিজেরা করবেন। ওকে, গেল। তারপরে ধরুন এখানে অ্যাকচুয়ালি যে কাজটি করবেন, এখানে হবে অ্যাকচুয়ালি আপডেট নট ইনসার্ট। ওকে, তো ধরুন আমি কি করছি, এখান থেকে সবগুলো তুলে দিচ্ছি, কারণ এখন নিজের মতো করে কোডিং করতে হবে। ধরুন আপনি লিখবেন যে আপডেট। ওকে, আপডেট, তারপরে আপডেট হবে অ্যাকচুয়ালি কোনটা, অ্যাকচুয়ালি যে টিভিএল ইউজার আপডেট হবে। তারপরে এখানে সেট করবেন ভ্যালু। ওকে, ফাইন। এখানে আপনি কি করবেন, ভ্যালু আপনি সেট করে দিবেন। যেমন ধরুন এখানে আপনি লিখবেন যে সাপোজ নেম ইকুয়াল টু, এই নেম কোন নেম, এই নেমটা হলো আপনার এই যে ডাটাবেজের মাঝে যে নেম আছে, সাপোজ এই যে
এই যে নেম, ইউজার নেম, তারপরে ইমেল, পাসওয়ার্ড যেহেতু আমরা আপডেট করছি না, আমরা ইমেল পর্যন্ত আপডেট করছি, তাই না? নেম ইকুয়াল টু, তারপর ধরুন এইভাবে আপনি দিলেন, অ্যাকচুয়ালি আপনি নেম প্লেস হোল্ডার দিলেন। ওকে, তো ধরুন আমি কি করছি, এটাকে কপি করে নিচে নিজে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আছে আপনার ইউজার নেম আছে। ওকে, আপনি কি করছেন এখানে ইউজার নেম দিলেন, তারপরে আছে আপনার ইমেল আছে, আপনি কি করলেন এখানে ইমেল, তারপরে ইমেল দিলেন, তারপরে এখানে আপনাকে একটা কন্ডিশন দিতে হবে। এখান থেকে আমি কমাটা উঠিয়ে দিলাম। এখানে আপনি একটা কন্ডিশন দিবেন যে হোয়ার অ্যাকচুয়ালি আইডি ইকুয়াল টু, যেমন ধরুন এখানে আপনি কি ধরেছেন, সাপোজ আপনি এখানে আইডি ধরলেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এগুলো অ্যাকচুয়ালি যে ডাটা থেকে আমরা কি করছি, এগুলো কিন্তু রিট্রিভ করে নিয়েছি, তাই না? এই যে নেম, ইউজার নেম, ইমেল, কোড থেকে এই যে দেখুন আপনার প্রোফাইল ডট পিএইচপির মাঝে আছে নেম, ইউজার নেম, ইমেল আছে, তাই না? আপনি কি করছেন এখান থেকে রিট্রিভ করে নিয়েছেন এগুলোকে। ওকে, ফাইন। আইডি, তারপরে ধরুন এই যে আইডি। ওকে, তো এখানে এই যে আমার শেষ হয়ে গেছে, আমি কি করছি এখানে এটাকে ফিনিশ করে দিচ্ছি। এটা এ পর্যন্ত থাক, আর এটা এ পর্যন্ত থাক, আর এখানে নেম, ইউজার নেম, ইমেল, নেম, ইউজার নেম, ইমেল যেগুলো আছে একসাথে নিয়ে আসি এগুলো। আর শেষে আছে কি আপনার এই যে আইডি আপনি দিচ্ছেন, আপনাকে এখানে আইডিটাকে দিয়ে নিতে হবে। আমি কি করছি এখানে আইডিটাকে দিয়ে নিলাম। ওকে, তো যথারীতি আমার এই পর্যন্ত হলো, এক্সিকিউট হলো, তারপরে ধরুন আপডেটেড এখানে হবে ইউজার ডাটা আপডেটেড সাকসেসফুলি ইউজার, সাপোজ আমি দিলাম যে ডাটা আপডেটেড, স্মল লেটার দিয়ে লিখি সাকসেসফুলি। আপনারা আপনাদের মতো করে লিখবেন, জাস্ট আমি জাস্ট এরকমভাবে লিখছি। তারপরে আপনি দিলেন যে ইউজার ডাটা নট আপডেটেড, ওকে, আপডেটেড, সেভ দিলাম। ওকে, তো অলরেডি কাজ হয়ে যাওয়ার কথা, তো এখানে সে আপডেট নিলে আপডেট দেখাবে, তো একটু দেখে আসি। রিফ্রেশ দিলাম, এই যে আনএক্সপেক্টেড কমা দেখাচ্ছে, ইউজার 133, সিনট্যাক্স এরর অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড এরকম দেখায় 133। এই যে এখানে ভেরিয়েবলটা হবে অ্যাকচুয়ালি ডলার সাইনটা হবে। ওকে, তো রিফ্রেশ করলাম, একটা খালি রেখে দিলাম, এই যে ফিল্ড মাস্ট নট বিএনপি, তো এখানে হবে কি আশিক ASH, আর এখানে হবে কি ASH, আপডেট দিলাম। হ্যাঁ, ইউজার ডাটা আপডেটেড সাকসেসফুলি, তারপরে এই যে ASH যেটা ছিল, আমরা ASH যেটা দিয়েছিলাম এস, এটা কিন্তু চলে আসছে। আমি ব্যাগে গেলাম, এই যে দেখুন চলে আসছে। তো আমরা সাকসেসফুলি কি করেছি, এটাকে করতে পেরেছি। তো ওকে, ফাইন। তো এখানে এই যে এটাকে আবার কেন দেখাচ্ছে, এটাকে দেখানোর কারণ হলো এটা কিন্তু সেশন পাইনি। আমি যদি লগ আউট করে আবার আমি এই ডাটা দিয়ে ঢুকি, যেমন ধরুন আমি এখানে এই পাসওয়ার্ড সরি যদি আমি লগ ইন করি, তখন কিন্তু আবার সে ঠিকঠাক দেখাবে। কারণ কি, লগ ইন করার সময় যেমন ধরুন এই যে দেখুন লগ ইন করার সময় আপনি কি করছেন, এটাকে কিন্তু অ্যাসাইন করছেন। ওকে, লগ ইন পেজের মাঝে কিন্তু আপনি এটাকে অ্যাসাইন করছেন, এই যে এটাকে। ওকে, এই যে ইউজার লগ ইন কোথায় আছে, এই যে আপনার এখানে আছে ইউজার লগ ইন, এই যে ইউজার লগ ইন করার সময় এটাকে অ্যাসাইন করছেন, যার কারণে সে কি করছে, সে তখন পাচ্ছে। যেমন ধরুন আমি লগ আউট করে দিলাম, তারপরে ধরুন আমি দিলাম যে imran@gmail.com, তারপরে 1 2 3 4 5 6, ওকে, অ্যাকচুয়ালি 5 পর্যন্ত, তারপর আমি কি করলাম, লগ ইন করলাম। ওকে, এই যে দেখুন লগ ইন করার সময় কিন্তু সে পাচ্ছে। তো এই টিউটোরিয়ালটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, এই টিউটোরিয়াল সিরিজটা। ওকে, তো এখানে খেয়াল করে দেখুন আমি ওনার আরেকজনের আইডিতে ঢুকতে পারছি, কিন্তু আমি কিন্তু আপডেট করতে পারছি না, তাই না? আমি আবার ব্যাকে গেলাম, তারপরে এখানে যদি আমি যাই, এই যে দেখুন আমার প্রোফাইলে কিন্তু আমি চলে আসছি। এখানে প্রোফাইলে ক্লিক করার পরে, কারণ কি, আমরা কিন্তু এরকম সেট করে দিয়েছিলাম, আমরা এই যে হেডারের মাঝে, এই যে আমাদের হেডার আছে, হেডারের মাঝে কিন্তু ওই যে আইডিটা সেট করে দিয়েছিলাম, তাই না? যার কারণে আমরা কি করতে পারছি, এরকম দেখতে পাচ্ছি। তো এখানে আপনি হোমও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন ধরুন আপনি যদি হেডারের মাঝে যান, এখানে সাপোজ লগ আউট দিয়েছেন, সাপোজ আপনি এখানে দিলেন যে একটা আপনি দিলেন যে home.php অথবা index.php, আর এখানে আপনি দিলেন যে অ্যাকচুয়ালি হোম আপনি এরকম ধরিয়ে দিলেন। তারপরে আমি কি করলাম, এখানে রিফ্রেশ করলাম, তো এই যে হোমে আসতে পারলেন। টিউটোরিয়ালগুলো খুব গুরুত্ব দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন, কারণ বেশ গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু দেখানো হয়েছে। অনেক দেখা গেল যারা নতুন তাদের কাছে বেশ অ্যাডভান্স মনে হবে এগুলো। তো এগুলো যখন দেখবেন, দেখে যখন পরবর্তী আপনি যাবেন প্রজেক্টে যাবেন, দেখবেন যে এখানে আবার সহজ কিছু জিনিস দেখানো হয়ে গেছে, এগুলো আপনার কাছে খুব সহজ লাগবে। তো যার কারণে প্রথমে একেবারে দেখা গেল যে মোটামুটি একটা কঠিন একটা প্রজেক্ট আপনাদেরকে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য। ওকে, ফাইন, ধন্যবাদ।